আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের নিউজ। বৃক্ষমানবকে চাকরি দিচ্ছে ঢাকা মেডিকেল। বৃক্ষমানব আব্দুল বাজানদার এখন অনেকটাই সুস্থ। হাত দিয়ে তিনি নিজের অনেক কাজকর্ম সারতে পারেন। চামচ ধরে ভাত খাওয়া, কাপড় পরা, মাথার চুল আঁচড়ানো, ছোটোখাটো জিনিস নাড়াচাড়া করা। ডাক্তার বলেছেন তিনি এখন অনেকটা স্বাভাবিক জীবনযাপন করছেন। সময় যত যাবে তার হাতের অবস্থা আরও ভালো হবে। একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরলে তাকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চাকরি দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ৫ তলায় ৫১৫ নম্বর রুমে গিয়ে দেখা যায় আবুল বাজানদার, তার স্ত্রী হালিমা আক্তার ও তার ৪ বছর বয়সী একমাত্র সন্তান জান্নাতুল ফেরদৌস তাহিরার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। স্মৃতিচারণ করে আবুল বাজানদার বলেন, বাবা মা, ৪ বোন ও ৪ ভাইয়ের সংসার ছিল তার। বাবা ভ্যানচালক ছিলেন, ৩ বোনের বিয়ে হয়ে গেছে। ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। অন্যান্য ভাইদের সঙ্গে তিনিও ভ্যান চালাতেন। সময়টা ছিল আরও ১০ বছর আগের। নিজের পরিবার এবং ভ্যান নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছিলেন। তখন হঠাৎ হাতের মধ্যে ছোট ছোট আঁচিল উঠে। সেই আঁচিলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে তিনি প্রথমে হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করেন। কোনো উন্নতি না দেখে পরে হাসপাতালে যান। দেশে চিকিৎসা করে কোনো ফল না পেয়ে যান ভারতে। কলকাতায় ৬ থেকে ৭ বার গিয়েও এর কোনো সমাধান হয়নি। কলকাতার ডাক্তাররা মাদ্রাজে গিয়ে অপারেশন করার পরামর্শ দেন এবং সেই সঙ্গে ৬-৭ লাখ টাকা খরচের কথা জানান। এক পর্যায়ে কলকাতার আশা ছেড়ে দিয়ে তিনি আবার দেশে চলে আসেন। পরে গণমাধ্যম কর্মীদের সহায়তায় তিনি ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা বার্ন ইউনিটের চিকিৎসকদের সহযোগিতায় তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার সরকার গ্রহণ করে। গত বছরের ২০ ফেব্রুয়ারি তার হাতে প্রথম অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে গত ২১শে মার্চ অস্ত্রোপচার করে তাকে হাতের আঁচিল কেটে ফেলে দেওয়া হয়েছে। সে এখন সুস্থ আছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।